এরে বন্ধু, এই আবু জেহেলের সন্তান আকরামা নদীর মাঝখানে দাঁড়াইয়া ঝড়ের কবলের মধ্যে নৌকার মানুষগুলা যার যার মতো যখন তাদের সৃষ্টিকর্তাদেরকে ডাকতেছিল। আরে বন্ধু, আবু জেহেলের সন্তান আকরামা ও নৌকার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আরে বন্ধু ডাকতেছে, হে লাত, হে মানাত, হে উজ্জা, আমি আজকে কঠিন বিপদের মধ্যে আছি। এই কঠিন বিপদ থেকে তোমরা আমাকে রক্ষা করো, এই কঠিন বিপদ থেকে তোমরা আমাকে উদ্ধার করো। এরে বন্ধু, আবু জেহেলের সন্তান আকরামা যখন লাত, মানাত, উজ্জাদেরকে ডাকতেছে, দেব দেবীদেরকে ডাকতেছিল, ঠিক সেই সময় আবু জেহেলের এই সন্তানের কথা শুই না তার নিচে একজন মুরব্বী, দাড়িওয়ালা একজন মুরব্বী মুসলমান বসা ছিল। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই আবু জেহেলের সন্তান আকরামা দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বারবার করে লাত, মানাত, উজ্জাকে ডাকতেছিল, আরে লাত, মানাত, উজ্জা তোমরা আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, তার নিচেই একজন মুরব্বী মানুষ মুসলমান আল্লাহর একজন বান্দা এই আবু জেহেলের সন্তানের কথা শুই না মুস্কি মুস্কি হাসতেছেন। আবার জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, যেই নৌকার মধ্যে মৃত্যুর ভয়ে প্রত্যেকটা মানুষ কান্না করতেছে, সবার মুখে কান্না দেখা যায়, আরে বন্ধু সবার চোখে মৃত্যুর ভয়ে পানি চলে আসছে, কিন্তু এই আকরামার পাশেই যেই মুরব্বী বসা, এই মুরব্বী যখন আকরামার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছিল, আকরামা তাকাইয়া দেখে সবাই যেই জায়গায় কান্দে এই জায়গায় একজন মানুষ বসে বসে হাসার পিছনের কারণ কি? এ বন্ধু, এই আকরামা লাত, মানাত, উজ্জাকে ডাকা বাদ দিয়া আস্তে কইরা এই মুরব্বীর দিকে তাকাইয়া ডাক ডাকায়, মুরব্বী, সবাই যে জায়গায় কান্না করে, সবাই যেই জায়গায় চোখের পানিটা ছাইরা দিছে, আরে মুরব্বী কোন কারণে কিসের জন্য তুমি হাসতেছ? পাগল হয়ে গেছো নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? মৃত্যুর ভয় কি তোমার দিলের মধ্যে নাই? এ মুরব্বী শুনে নাও, যেই জায়গায় সবাই মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, সবাই মৃত্যুর ভয়ে কান্না করতেছে, যে যার কাছে পারতেছে সাহায্য চাইতেছে, কিন্তু তুমি বসে বসে হাসতেছো কেন বলো না? আস্তে করে এ বন্ধু আল্লাহর বান্দা মুসলমান জায়গায় বৈশা আকরামার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বললে, আকরামা, যেই লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য চাইতেছ, আরে আকরামা ওই লাত, মানাত, উজ্জার তো কোনো পাওয়ার নাই, আজকে এই কঠিন বিপদ থেকে তোমাকে রক্ষা করবে, এই কঠিন বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। আকরামা গভীর মনোযোগ দিয়া মুসলমানের কথাটা শুই না আস্তে করে ডাক ডাকায়, আরে মুরব্বী বলো না, বলো না, বলো না, আজকে লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য চাইলে যদি সাহায্য না পাওয়া যায়, আমি তো মৃত্যুর ভয়ে মক্কার জমিনটা ছাড়ছি, মুসলমানের ভয়ে মক্কার জমিনটা ছাড়লাম। আরে বন্ধু বলো না, আজকে লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য না পাওয়া গেলে আর আজকে কার কাছে সাহায্য চাইলে সাহায্যটা পাওয়া যাবে? আরে বন্ধু আস্তে করে এই মুসলমান আল্লাহর গোলাম আকরামার চেহারার দিকে তাকাইয়া ডাক ডাকায়, আকরামারি, যেই মুসলমানের ভয়ে মক্কার জমিনটা ছাড়লা, যেই নবীর ভয়ে মক্কার জমিনটা ছাড়লা, ওই নবী মুহাম্মদ এবং নবীর সাহাবায়ে কেরাম যেই মালিকের ইবাদত করে, যে আল্লাহর গোলামি করে, যে আল্লাহর দাসত্ব করে, তুমি আকরামা ওই নবী মুহাম্মদের মালিককে যদি ডাক দাও, ওই আল্লাহ ছাড়া আজকের এই বিপদ থেকে বাঁচানোর মতো একজন সাহায্য করনেওয়ালা নাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া
এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল কসস। আল্লাহ এটা পবিত্র কোরআনে 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 56 নম্বর আয়াত আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আজকের এই তুলসীপুরের মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে 1500 বছর আগে আল্লাহ তার নিজের নবীকেও এই আয়াতটা নাজিল করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষরে যেই নবীকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, যেই নবীকে শ্রেষ্ঠ নবী করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, এই নবী দুনিয়ার জিন্দেগিতে 63 বছর হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর 63 বছর হায়াতের জিন্দেগি দিয়া আমি আমার নবীকে জানাইয়া দিছি, নবীজি আপনি চাইলেও নিজের আপন আপন মানুষগুলাকে আপনি কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারবেন না। আপনি নবীর দাওয়াতের বরকতে কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দার প্রতি রহমত নাজিল না করব। আল্লাহ ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনি চাইলেও নিজের চাচারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারবেন না, নিজের মহব্বতের মানুষরে কালেমার দাওয়াত দিলে মুসলমান হবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব ওই বান্দাকে আমি আল্লাহ হেদায়েত প্রাপ্ত করব। এ পয়গম্বর শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাক দকায়, এ নবী আপনি মানুষদেরকে জানায়া দেন কোন বান্দা হেদায়েত প্রাপ্ত হবে আর কোন বান্দা হেদায়েত প্রাপ্ত হবে না। এটা পৃথিবীর জমিনের কেউ জানে না, একমাত্র জানে কে? আর একবার জোরে বলেন কে? আল্লাহ। ভাই এই মাইকের আওয়াজ শুনবি ভাই, মাইকালা ভাই কই? এই গুমগুমটা বন্ধ করেন তো, আওয়াজটা ক্লিয়ার করেন। গুমগুম করতেছি বেশি, বেস্টেজ আছে নাকি? গুমগুম বন্ধ করেন, স্পষ্ট একটা আওয়াজ দেন, কানে টাস টাস বাড়ি লাগান। তো বলতেছিলাম বন্ধু, হেদায়েতের মালিক পৃথিবীর জমিনের কোন ওলামায়ে কেরাম না, কোন মুফতি না, কোন মুহাদ্দিস না, এবং কে হেদায়েতের মালিক নবীও না। হেদায়েতের মালিক কে? হয় না। চাচা যখন একেবারে মৃত্যু সজ্জায় উত্তরসূরি হয়ে শুয়ে গেছেন, মৃত্যুবরণ করবে, ঠিক সেই সময় নবী আসলেন। আয়েশা ঘরের মধ্যে দুইকা চাচারে ডাক কয়, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। নবী নিজে আয়েশা চাচারে ডাক কয়, চাচা বহুবার আপনার কালেমার দাওয়াত দিছি, কোনোদিন মুসলমান হইলেন না, কোনোদিন কালেমা পড়লেন না। এ চাচা আপনি তো লাস্টে এখন মৃত্যুবরণ করবেন, এই অবস্থায় যদি বেঈমান হয়ে মারা যান, আপনি যদি জাহান্নামের আগুনে জ্বলেন, আমি নবী তো এটা সহ্য করতে পারবো না। চাচা আমি আমার কান আপনার মুখের কাছে আগায় দেই, আপনি শুধু ফিসফিস করে, জোরে কমন লাগবো না, খালি ফিসফিস করে একবার আমার কানে কানে কন লা ইলাহা ইল্লাল্লাহ, জাস্ট এতটুকুই। নবী ডাকদা বললেন, চাচা শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন লাগবো না, শুধু একবার কানে কানে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে মাইনা শুধুমাত্র মৃত্যুবরণ করেন। চাচা আমি আপনারে ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, অন্তত আল্লাহকে মেনেও যদি মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে আপনি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো না। জবান বন্ধ নয়, চিল্লা সুবহানাল্লাহ। নিজের চাচারে নবী ডাক দেয়, চাচা একবার শুধু জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মাইনা শুধুমাত্র মৃত্যুবরণ যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। কিন্তু হেদায়েতের মালিক তো নবীও না। যখন নবী নিজে কালেমার দাওয়াত দিছে, চাচা রে আস্তে করে, চাচা
ওই আবু জেহেলের দিকে তাকায়, উতবা সাইবার দিকে তাকায়, ডাক ডাকায়, বাতিজা কালেমার দাওয়াত দিতে আইছো? ডাক ডাকায় হ। কয় তুমি যদি কালেমার দাওয়াত দাও, তাকায় দেখো কত বড় বড় কাফেররা দাঁড়ানো, আবু জেহেল দাঁড়ানো, উতবা সাইবা দাঁড়ানো। এরা যদি দেখে যে মৃত্যুর আগে আমি কালেমাটা পইরা মুসলমান হইয়া মরলাম, দুনিয়াতে আমার যে সম্মান ছিল, এরা যদি দেখে আমি মুসলমান হইয়া মরলাম, তাহলে আমার মৃত্যুর পরে দুনিয়াতে আর কোনো সম্মান থাকবে না। একজন মানুষ আমাকে সম্মান দিয়া কোনো কথা বলবে না। এর জন্য আমি তোমার হাতে আজকে কালেমা পইরা মুসলমান হইয়া মরতে পারলাম না। একবার নাউজুবিল্লাহ জোরে কোন। লাস্টে আবু তালেব চিন্তায় ছিল, আমি মরার পরে যদি সম্মান না থাকে কালেমা পড়ার কারণে। একবার বলেন তো ভাই, পৃথিবীর জমিন ওলামায়ে কেরামের কথাবাদ, আমার নবীর চাইতে সত্য জবানওয়ালা মানুষ পৃথিবীতে একটাও আছে? আরে জোরে কথা কন। নবীর জবানের সততা আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে। 27 নম্বর পারা। ভাই একটা মাইক থাকলে আমার কানে লাগান তো ভাই, যদি একটা মাইক থাকে আমার কানের দিকে দেন, গুমগুমটা বেশি করতে সস করে শান্তি পাইতেছি না। নবীর জবানের সততার ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করছেন, দুইটা আয়াত পবিত্র কোরআনে। সূরার নাম সূরাতুন নাজমি। এই কোরআনে 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ ডাক ডাকায়, এই মানুষ, দুনিয়াতে যেই নবীকে 63 বছর হায়াতের জিন্দেগি দিছি, আমার নবী জবানে যা কিছু বর্ণনা করছেন একটাও মিথ্যা বানোয়াট মন গড়া কয় নাই। আমি আল্লাহ যা কইতে কইছি, আমার নবী তার জবানে আমি আল্লাহ শিখানো কথাগুলাই বর্ণনা করছেন। একবার আওয়াজ করে সুবহানাল্লাহ জোরে। তাহলে যেই নবী আল্লাহর দেওয়া শিখানো কথা মানুষদেরকে বর্ণনা করছেন, সেই নবী তার জবান দিয়া নিজের চাচারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারেন নাই। এবার বলেন তো এই দোষটা কি নবীর দোষ? আরে কথা কন না, জোরে কোন। নবী যদি নিজের চাচারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে না পারে, এই দোষটা যেমন নবীর না। আজকের এই মাহফিল 36তম মাহফিলে বক্তা বয়ান করার পর তুলসীপুরের মানুষ যদি হেদায়েত না পায়, এই দোষটা কোনো বক্তার নয়, এই দোষটা হচ্ছে যার যার কপালের। কথা কন ঠিক না বেটি? আমি আবারও বলছি, একটু আওয়াজ করে বলতে হবে, হেদায়েতের মালিক কে? জোরে কোন, আবার কোন। আল্লাহ। এর জন্য সূরা কসস আল্লাহ রাব্বুল আলামিন 20 পারার 11 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে ডাক দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি চাইলেও মুহাব্বতের মানুষকে সৎ পথে আনতে পারবেন না যদি আমার পক্ষ থেকে কবুল না হয়। কথা কোন ঠিক না বেটি? আরেকটু কথা কই, এই পবিত্র কোরআনে সূরা বাকারা 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ ডাক কয়, কিছু মানুষ থাকবে এমন যাদের চোখ আমি আল্লাহ অন্ধ করে দিয়েছি, কান আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, অন্তরের মধ্যে আমি আল্লাহ কলবে মোহর মাইরা দিয়েছি। শুধু কোরআন হাদিস কেন, ওলামায়ে কেরাম সারাটা জিন্দেগি যদি কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, যাদের চোখ অন্ধ, কান বন্ধ, অন্তরে মোহর মারা, এই মানুষগুলাকে কোরআন দিয়া বয়ান শোনাইলেও কখনোই হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। কথা কার? চিল্লায়া বলেন কার? কিন্তু এবার আসেন মূল কথা আমার, যে নবী চাইলে হেদায়েত দেওয়ার ক্ষমতা নবীর নাই, বক্তা তো অনেক দূরে, কিন্তু আল্লাহ যদি চায় হেদায়েতটা কেমনে দেয় একটু মনোযোগ লাগান। আমরা আবু জেহেলের নাম শুনছি, তিনজনে কয় শুনছি, আজকে কয় জীবনের প্রথম শুনলাম। এই আবু জেহেলের নাম শুনছি নি? কথা কম লাগবো। আবু জেহেল নবীর দুঃসম্পর্কের চাচা, কিন্তু আবু জেহেল রে নবী কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল নবীরে কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল রে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে নবীর পিঠের মধ্যে চাবুকের আঘাত আবু জেহেল করছে আপনার আমার নবীর, কিন্তু তারপরেও নবী কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে। যখন কালেমার দাওয়াত দিতে গেছে মানুষের সামনে অপমান করছে আবু জেহেল, কিন্তু আল্লাহর নবী সেটাও ছাড়ে নাই। রাত্রির অন্ধকারে আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে। আয়েশারে বলছে, আয়েশা, আমার চাচা হয়তো লজ্জায় দিনে কালেমার দাওয়াত গ্রহণ করে না, কিন্তু আমার মন বলতেছে একা একা যদি যাই হয়তো আবু জেহেল আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করবে। আবু জেহেলকে কালেমার দাওয়াত দিতে আমার নবী গেছেন, কিন্তু ঠিক সেই সময়ও আবু জেহেল ঘরের ভিতর থেকে চাবুক নিয়ে আসছে, যা দরজার মধ্যে টোকা দিছে, চাচা ওঠেন। ডাক দকে, এত রাতে কে আইছো? ডাক দকে, চাচা আমি আপনার ভাতিজা মুহাম্মদ। কিল্লি গাইছো? কয় চাচা আপনার লগে একটু কথা আছে।
আবু জেহেল যখন দরজা ওপেন করছে, আমার নবী ডাক দেয়, চাচা আপনি যদি জাহান্নামের আগুনে জ্বলেন, আমি নবী এটা সহ্য করতে পারবো না। চাচা আমি আপনাকে কালেমার দাওয়াত দিতে আসছি, আপনি শুধু আল্লাহর ধর্মটা গ্রহণ করেন, ইসলাম ধর্মটা গ্রহণ করেন, আপনি একটু মুসলমান হন। আবু জেহেল বলে ডাক দেয়, বাতিজা একটু দাঁড়াও, আমি আসতেছি। গভীর রাত্রিতে নবী কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার পর আবু জেহেল ভিতরের বাড়িতে যায়া বিশাল বড় একটা চাবুক নিয়ে আইসা আল্লাহর নবীর পিঠের মধ্যে এমন জোরে জোরে আঘাত করতেছিল। ডাকদ কয়, তোরে কে কইছি এত রাইতে আইসা আমার ঘুম ভাঙানোর? আমি ভাবছি অন্য কোনো দরকারে আইসো, তারপরেও তুই এত রাত্রে আমার দাওয়াত দিতে আইসো। আল্লাহর নবী মার খেয়ে জায়গার মধ্যে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী মার খেয়ে জায়গার মধ্যে পড়ে গেছে। নবী যে উইঠা দাঁড়াবে সেই শক্তিটা পর্যন্ত ছিল না। নবী হামা গুড়ি গুড়ি দিয়া দিয়া নবী নিজের বাসা পর্যন্ত পৌঁছে গেছে। তারপরে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, কেননা নবী জানে হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, আবু জেহেলের নাম আমরা শুনেছি, হেদায়েত যে আল্লাহ দেয় এটার আরেকটা বাস্তব প্রমাণ। আবু জেহেলের একটা ফোলা, আবু জেহেলের সন্তান, তার নাম ছিল আকরামা। জোরে বলেন কি নাম? আকরামা। এই আবু জেহেল মুসলমান হয় নাই। আবু জেহেল যেমনে কাফের, আবু জেহেলের সন্তান আকরামা তিনিও বড় কাফের। কিন্তু আল্লাহর নবীর দাওয়াত এবং কি নবী নির্যাতন সহ্য করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জেহেলের সন্তান আকরামার জন্য হেদায়েতের বার্তা ছুড়ছেন। এখন এই আবু জেহেলের সন্তান আকরামার নাম নিতে গেলে বলতে হয় আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সুবহানাল্লাহ জোরে কোন। আবু জেহেল হেদায়েত হয় নাই, আবু জেহেল মুসলমান হয় নাই, কিন্তু আবু জেহেলের ফোলা আকরামাকে ইসলামের জন্য কবুল করছে কে? জোরে বলেন না। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি জানেন? যার উপর আল্লাহ খুশি, রাজি খুশি, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। একবার সুবহানাল্লাহ কইবেন না? দিল লাগান, হেদায়েতটা কেমনে মালিকের পক্ষ থেকে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, ইসলামের প্রাথমিক যুগে মক্কার জমিন যখন মুসলমানরা জয় করেছেন, আরে বন্ধু, মুসলমানদের যখন মক্কার জমিনটা বিজয় হয়ে গেল, চতুর্দিকে যখন মুসলমানের জয় ধ্বনির আওয়াজ শোনা যায়, আরে বন্ধু, এই আবু জেহেলের সন্তান যার নাম ছিল আকরামা, মুসলমানদের রাজত্বে, মুসলমানদের দখলে যখন মক্কার জমিনটা চলে আসছেন, এর বন্ধু মুসলমানের ভয়ে, সাহাবায়ে কেরামের ভয়ে মক্কার সমস্ত কাফের গুলা পলায়ন করতেছিল। আরে বন্ধু, প্রত্যেকটা কাফের গুলা মুসলমানের ভয়ে যখন পলায়ন করতেছে, এই কাফের গুলার মধ্যে অন্যতম একটা কাফের যার নাম ছিল আকরামা, যে আকরামা আবু জেহেলের সন্তান ছিল। আরে বন্ধু, মক্কার মুসলমানের হাতে চলে আসার পরে, মুসলমানরা বিজয় লাভ করার পরে, মক্কা দখল করার পরে, কাফেররা যখন পলায়ন করতেছিলেন, সমস্ত কাফেররা পলায়ন করতেছে মক্কার জমিন ছাইরা। এরে বন্ধু, সমস্ত কাফেরদের মধ্যে অন্যতম কাফের এই আবু জেহেলের সন্তানও মুসলমানের ভয়ে মক্কার জমিন থেকে পলায়ন করতেছি। আমার ভাইরা, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, হেদায়েত উলামায়ে কেরামের বয়ানে আসতে পারবে না। আরে বন্ধু, আল্লাহর নবীর হাতে ওই হেদায়েতের দায়িত্ব ছিল না। হেদায়েতের মালিক যে আল্লাহ, এটার উদাহরণ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আরে বন্ধু, আবু জেহেল মুসলমান হয় নাই, নবীর চাচা আবু তালেব মুসলমান হয় নাই, কিন্তু আবু জেহেলের সন্তানের কপালে আল্লাহ কেমনে হেদায়েতটা রেখে দেয়। এ বন্ধু, এই আবু জেহেলের সন্তান আকরামা যখন মুসলমানের ভয়ে মক্কার জমিন ছাড়তেছিল, আবু জেহেলের সন্তান আকরামা দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতেছে। এ বন্ধু, দৌড়াইয়া
দৌড়াইয়া দৌড়াইয়া আবু জেহেলের সন্তান আকরামা একেবারে একটা নদীর কিনারায় যায়। আবু জেহেলের সন্তান আকরামা দাঁড়ানো, এই আকরামা নদীর কিনারায় দাঁড়াইছেন, যেই জায়গায় কোনো নৌকার ব্যবস্থা নাই, পার হওয়ার ব্যবস্থা নাই। এত বিশাল নদী, যেই নদীটা সাঁতার দিয়া পার হওয়া যাবে না। এরে বন্ধু, যে আকরামা মুসলমানের ভয়ে মক্কার জমিন ছাড়লো, যেই মুসলমানের হত্যার ভয়ে মক্কার জমিন ছাড়লো, নদীর কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্তরের পরিকল্পনা করতেছিল, যেই মুসলমানের ভয়ে মক্কার জমিন ছাড়লাম, এই সময় যদি এই জায়গায় দাঁড়ায় থাকি, পিছন থেকে যদি নবীর সাহাবায়ে কেরাম চলে আসে, এতক্ষণ দৌড়াইয়া কোনো লাভ নাই, দৌড়াইয়া কোনো লাভ হলো না। সেই মুসলমানের হাতে তো জীবনটা দেওয়া লাগবে। আর যদি এই নদীটা আমি সাঁতার দিয়া দেই, আমার এতটা সাহস নাই, এতটা সাঁতার আমি জানি না, এই নদীটা সাঁতার দিয়ে আমি নদীর ওই পারে যা দাঁড়াইতে পারবো। বন্ধু, আবু জেহেলের সন্তান আকরামা নদীর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া মুসলমানের ভয়ে ভীতু হইয়া শরীরটা ঘামতে আরম্ভ হয়ে গেছে। নদীও সাঁতার দিতে পারে না, মুসলমানের ভয়েও শরীরটা কাঁপতেছিল। মুহূর্তের মধ্যে দাঁড়াইয়া এই আকরামা অন্তর দিয়া একবার পরিকল্পনা করছে, এমন আমি যদি এই নদীর মধ্যে একটা নৌকা পায়া যাইতাম, এই নৌকার মধ্যে উঠে আমি আমার জীবনটা নিয়াও পার পর্যন্ত হাজির করতে পারতাম। আরে বন্ধু, এই আবু জেহেলের সন্তান নদীর কিনারায় দাঁড়ায়া একবার যখন অন্তরের পরিকল্পনা করছে, এমন একবার নৌকার মধ্যে উঠতে পারলে আমি আমার জীবনটা নিয়েও পারে চলে যেতে পারতাম। আরে বন্ধু, আবু জেহেলের সন্তান আকরামা অন্তর দিয়া পরিকল্পনা করতে দেরি, তাকাইয়া দেখে কয়েকজন মানুষ বিশিষ্ট একটা মাঝি সামনে দিয়া নৌকা নিয়ে যাইতে আরম্ভ হয়ে গেছে। একবার আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর, আকরামা মনে মনে নৌকা চাইলো, নৌকার ব্যবস্থা হয়ে গেল, এখন এই জায়গায় সুবহানাল্লাহ কিল্লিগা কইলাম, সুবহানাল্লাহ বলার পিছনে কারণ আছে, একটু পরে বুঝাই। জান্নাতের কিছু মানুষ যারা জান্নাতের ভিতরে ঢুকবে, তাদের জন্য একটা সারপ্রাইজ। জান্নাতে ঢোকার লগে লগে মানুষ অন্তর দিয়া যা পরিকল্পনা করবে, পরিকল্পনা করতে দেরি, ওই বান্দার সামনে ওই পরিকল্পনা অনুযায়ী বিষয়টা আসতে দেরি হবে না। আর একবার সুবহানাল্লাহ কোন। এখন এইখানে মানুষ যারা জান্নাতের ভিতরে ঢুকবে, অন্তর দিয়া যদি একবার পরিকল্পনা করে, আল্লাহ দুনিয়াতে মহিষের মাংস খাবার পারি নাই, দুম্বার গোস্ত খাইতে পারি নাই, আল্লাহ ডাক ডাকায় জান্নাতের ভিতরে জবান বন্ধ রাইখা খালি অন্তর দিয়া পরিকল্পনা করতে দেরি, তোমার সামনে দুম্বার গোস্ত আইতে দেরি হইব না। সুবহানাল্লাহ। 9 জনে কইলেন আর দিমনে জান্নাত পছন্দ করলেন না। আবার কোন জোরে কোন। আমরা আল্লাহর কাছে কি চাই জিন্দেগিতে, জান্নাত না জাহান্নাম? 3 জনের কাছে জান্নাত, আর দিকে যে কোনো এক জায়গায় থুইলেই চলে। রে জান্নাত না জাহান্নাম? আওয়াজ দিয়ে আবার বলেন, আল্লাহর কাছে চাই কি, জান্নাত না জাহান্নাম? আবার বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কেরা কেরা আছেন হাত তোলেন তো দেখি। একজনও জাহান্নামে যাইতে রাজি নাই। নামাজ না পড়লে তাতে কি, কথা ঠিক না? যেমন ছোট্ট একটা কথা কই, আমার এক মাহফিলের বয়ানে যাওয়ার আগে এক লোক আমার একটা প্রশ্ন করছে, হুজুর নামাজ কালাম তো জিন্দেগিতে কিছু পড়ি নাই, আল্লাহ আমারে কই দিব জান্নাতে না জাহান্নামে? আমি কই প্রশ্ন আমার কি লিগা করেন, তো অনেক হুজুররাই জানে, সবাই তো জানে, পোলাফানেও জানে। হুজুর আপনি কোন? পরে বলছি যে ভাই আপনি কি প্রশ্ন আরো কাউনে হুজুরে করছেন? কয় হুজুর সব হুজুরে করছি। হুজুররা কি উত্তর দিছে? কয় সব হুজুরের উত্তর একটাই। কি উত্তর? কয় সব হুজুর উত্তর দিছে নামাজ নাই, জান্নাত নাই। কথা ঠিক নেই? একটা হাদিস আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের, নামাজ বেহেশতের চাবি নাই, জান্নাতে ঢোকেন কেমনে? পরে আমি বলছি ভাই আপনার তো চাবি নাই, জান্নাতে ঢোকার তো সুযোগ নাই, তো জাহান্নামে যেমন লাগবে। পরে লোকটা মন খারাপ করে বই রইছে। পরে বলছি ভাই জাহান্নামের কথা শুই না মন খারাপ করলেন? হুজুর মন খারাপ না করে তো উপায় নাই। পরে বলছি ভাই জাহান্নামে যদি দিয়া দেয় তাহলে কেমন হইব? হুজুর দিয়া দিলে তো আর কিছু করার নাই, দিয়া দিলে আমি কষ্ট মষ্ট করে থাকুন লাগবে, আর কি করব? নাউজুবিল্লাহ, জোরে কর না। ওনার ভিতরে চিন্তা জাহান্নামে দিয়া দিলে কষ্ট মষ্ট করে থাকুন লাগবে, তারপরে নামাজ পড়তে রাজি নাই। জাহান্নাম কি হাতের মুয়া যে দিয়া দিল খালি কোনো মতে একটা বোঝা এখান থেকে নিয়ে তুলসীপুর বাজারে নামায় দিলে খতম হয়ে গেল? বিষয়টা তো এমন না। আমি তো কইছি ভাই
মোমবাতির একটা আগুন জ্বালায়া 3 সেকেন্ড আঙ্গুল দিয়ে ধরে রাখেন যে মোমবাতির আগুন সহ্য করতে পারেন কিনা, আর আপনি জাহান্নামে কষ্ট মষ্ট করে থাকবেন। তো পরিকল্পনাই করা যায় না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারওয়ালা হলো জাহান্নামের আগুন। কথা কোন ঠিক না বেঠি? সেই জাহান্নামে যাইতে রাজি নাই, আল্লাহর জান্নাতের ইচ্ছা আছে না নাই? তো বলতেছিলাম, আকরামা নদীর কিনারায় দাঁড়ায়া একবার অন্তর দিয়া পরিকল্পনা করছে এমন যে আমি যদি এই একটা নৌকা পাই, নৌকাটা পাইলে নৌকায় উঠে আমি আমার জীবনটা বাঁচাইতাম। বলতে দেরি, সামনে দিয়া নৌকাটা যাইতে দেরি হইতেছে না। আরেকবার সুবহানাল্লাহ কইবেন না? আকরামা নদীর কিনারায় দাঁড়ায়া একবার ওই মাঝিরে ডাক দিছে, এই মাঝি দাঁড়া, আমার নিয়ে যাও, আমি বিপদে। বলতে দেরি এক ডাকেই মাঝি নৌকা ঘুরে তার সামনে নিয়ে আসছে। আর একবার সুবহানাল্লাহ কোন খেলা চলতেছে কা? আরে জোরে বলেন না। আকরামা তো মুসলমানের ভয়ে ফলায়, মুসলমানের ভয়ে জীবন নিয়ে ফলাইতেছে, কিন্তু এমন পরিবেশ তৈরি হইছে জান্নাতি মানুষের মতো মুখ দিয়া যা কয় তাই হয়। আর একবার সুবহানাল্লাহ কোন। আবার বলেন হেদায়েতের মালিক কেডা? দিল লাগানে আমার ভাইয়েরা, আবু জেহেলের সন্তান আকরামা নদীর কিনারায় দাঁড়াইয়া এই মাঝিরে ডাক দেয়, মাঝিরি আমি আবু জেহেলের সন্তান আকরামা নদীর কিনারায় দাঁড়াইয়া অনেক বড় বিপদে দাঁড়ানো মাঝি, আমি বিপদে আছি, আর সামনে দিকে যাবি না। ওই জায়গার থেকে নৌকাটা ঘুরাইয়া একেবারে আমার সামনে আইনা হাজির করে দাও। এরে বন্ধু, আকরামা একবার দাঁড়াইয়া ডাক দিতে দেরি হইছে, এই মাঝিটা নৌকাটা ঘুরাইয়া একেবারে নৌকাটা সামনে আনতে দেরি হয় নাই। আরে বন্ধু, নৌকা যখন সামনে আইসা হাজির হয়ে গেছে, আকরামা নিজের জীবন বাঁচানোর জন্য ওই নৌকার মধ্যে উঠে যখন আস্তে করে নৌকাটা ছেড়ে দেওয়া হলো, আরে বন্ধু নৌকা যখন সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিল, আকরামার সামনের দিকে যাই, আরে বন্ধু নৌকার মধ্যে আরো মানুষগুলা আছে, আকরামাও সামনের দিকে যাচ্ছে। মাঝি যখন নৌকা চালায়া নদীর একেবারে মধ্যবর্তী জায়গায় নিয়ে গেছে, এই পাশেও কিনারা নাই, ওই পাশেও যখন কোনো কিনারা নাই, আকরামা একেবারে নদীর মাঝখান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর খেলা বোঝা যায় না। আকরামা ওই মাঝখানে যাওয়ার সাথে সাথে নৌকার মধ্যে এমন একটা ঝড় উঠে গেছে, পানির মধ্যে এমন বিশাল আকারের ঝড় উঠে গেল। আরে বন্ধু, একবার নৌকাটা এদিক সেদিক হয়ে যায়, ঝড়ের কবলে পড়ে নৌকার মধ্যে একবার পানি ওঠে, আবার নৌকা এদিক সেদিক হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় বৈশা চিৎকার চেঁচামেচি করে কান্না করতেছিল। মুসলমান যারা ছিল তারাও কান্না করতেছে, আল্লাহর নাম বলে, কিন্তু অন্যান্য জাতি যারা ছিল তারাও যার যার ধর্মগুরুদেরকে ডাকতে শুরু করেছেন। এরে বন্ধু, আকরামাও নৌকার মধ্যে দাঁড়াইয়া যখন নৌকা ডুবে যাবে ভাব, এই আকরামা নৌকার মধ্যে দাঁড়াইয়া মনে মনে ডাক দেয়, যে মুসলমানের ভয়ে মক্কার জমিন সাল্লাম, যেই মৃত্যুর ভয়ে মক্কার জমিনটা সাল্লাম, যেই মৃত্যুর ভয়ে নৌকা পাড়ি দিয়া ওপার যাওয়ার চেষ্টা করতেছি, নদীর মাঝখানে দাঁড়াইয়া ঝড়ের কবলে পইরা যদি নৌকা ডুবি হয়ে যায়, এই জায়গায় যদি পানিতে ডুবে মারা যায়, তাহলে মুসলমানের ভয়ে মক্কার জমিনটা সাল্লাম কেন? এ বন্ধুরে, আকরামা ওই মাঝখানের মধ্যে দাঁড়াইয়া, এ বন্ধু যখন সবাই চিৎকার চেঁচামেচি করে কান্না করতেছে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যখন সবাই কান্না করতেছিল, মুহূর্তের মধ্যে আকরামাও চিৎকার করে কান্না করতেছে। ওই নৌকার মানুষগুলা যে যাকে পারতেছে সাহায্য চাইতেছে, মুসলমানগুলা আল্লাহর কাছে সাহায্য চায়, অন্যান্য ধর্মের মানুষগুলা ধর্মগুরুদের কাছে সাহায্য চায়, কিন্তু আকরামা তো আল্লাহরে চেনে না।
আকরামা তো মুসলমান নয়, আকরামা তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ধারণা নাই। আকরামাও এই নদীর হাত থেকে বাঁচার জন্য, জ্বরের কবল থেকে বাঁচার জন্য আকরামা নৌকার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহায্য চাইতেছে। তবে সাহায্য চাওয়ার নামটা ওই আল্লাহ নয়। আকরামা যে সাহায্য চায় তার জবান দিয়া বলতে আরম্ভ করেছে, হে লাত, হে মানাত, হে উজ্জা, হে লাত মানাত উজ্জা, তোমাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য কত নবীর সাহাবায়ে কেরামের বুকের মধ্যে পাড়া দিয়া সাহাবায়ে কেরাম হত্যা করে ফেলছি, কত নবীর সারাটা জিন্দেগি কষ্ট দিছি। এ লাত মানাত উজ্জা, আমি আকরামাত আজকে নদীর মধ্যে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। আরে লাত মানাত উজ্জা, তোমাদের ধর্মের জন্য এমন কোনো কাজ নাই যেই কাজটা আমি করি নাই। আমি আকরামা আজকে বিপদী। লাত মানাত উজ্জা, আজকে তোমাদের এই ধর্মের জন্য তোমার কাছে সাহায্য চাইলাম। আমি আকরামাকে আজকের এই কঠিন বিপদ থেকে রক্ষা করো। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। এরা বন্ধু বলেন না, বলেন না, বলেন না, ওই লাত মানাত উজ্জার কাছ থেকে, ওই নৌকা ডুবির হাত থেকে বাঁচার জন্য, জ্বরের কবল থেকে বাঁচার জন্য লাত মানাত উজ্জাদের কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যাবে না, যাবে না। আরে বন্ধু বলেন, সমস্ত বিপদে একমাত্র সাহায্য করনেওয়ালার নাম কি? আরে আওয়াজ হয় না, চিল্লায় বলেন নাম কি? বিপদে মানুষ যত জায়গায় পড়া যায়, আল্লাহ ডাক দেখায়, বান্দা একবার আমি আল্লাহরে ডাক দাও। আল্লাহ তো কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দেখায়, বান্দা একবার আমি আল্লাহরে স্মরণ করবা, আমি আল্লাহ 10 দরবার তোমার ডাকে সাড়া প্রদান করব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বিপদে পড়ে গেলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর নামের আওয়াজ হয় না, চিল্লা জোরে বলেন। একমাত্র সাহায্য করনেওয়ালার নাম কি? আপনারা কি জীবনে নৌকায় চড়ছেন? কতক্ষণ চড়ছেন? আমি আমার জিন্দিগিতে একদিন নৌকায় চড়ছি, মানে চড়ছি বহুবার, কিন্তু বিশাল নদী পাড়ি দেওয়ার সময় নৌকায় চড়ে জ্বরের কবলেও পড়ছি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি। প্রত্যেকটা মানুষ চিৎকার করে কান্না করতেছিল, বিশেষ করে মহিলা যেগুলা ছিল এগুলা আরো বেশি। আমরা তো নৌকার আগে বসছি, পিছনে মহিলারা বৃষ্টির কারণে এক কাপড় দিয়া ঢেকে রাখছে, মানে উপরে কাগজ টানাই দিছে। এই যে নৌকা এমনি এমনি করতেছে, পানি ওঠে, মহিলারা চিল্লায়া পুরা নদী একবার জ্বালাপালা করে ফেলাইছে। তো লাস্টে এখন আমি নিজেও ভয় পেয়ে গেছি যে আজকে মনে হয় তিলি জীবন শেষ, মনে হয় শেষ হয়ে যাবো জীবন। খালি দোয়া পড়তেছি। এখন লাস্টে যে যার মতো চিল্লায়া মিল্লায়া একাকার অবস্থা হইয়া আল্লাহ পাক কোনো মতে বাঁচায় যখন নৌকাটা একেবারে কিনারে নিয়ে আসছে, তখন মানুষগুলোর রিয়াকশন গুলা শোনেন। একজন আর একজনের ডাক দেখায়, ভাই আজকার মাঝিটা যদি শক্ত না হইতো পার হওয়ার কোনো উপায় আছে না। নাউজুবিল্লাহ কবে কবে? আরো জোরে কর না। একটু আগে চিল্লায়া গলা ফাড়ে লাইছে আল্লাহ আল্লাহ, কতজন আল্লাহ খবর পারে না, কি দিয়ে কি কয় বোঝে না। আমগো মানে বিশেষ করে চরাঞ্চলের একটা ধ্বনি আছে যে জরি আসলে একটা ধ্বনি দেয়, আলালা রসুল বল, একটা ধ্বনি আছে। তো এই যে ধ্বনিটা দিয়া কালেমা পড়ে না, আল্লাহরে ডাকে না, কারে ডাকে, কিচ্ছু নাই। যখন নৌকাটা একেবারে কাছে চলে আসছে, তখন আর আল্লাহর নাম মনে থাকে না, তখন ডাক দকায় আজকের মাঝি শক্ত না হইলে বাঁচার কোনো উপায় ছিল না। নাউজুবিল্লাহ জোরে কর না। ও বেটা বোঝেই না এই কথার দ্বারা আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। কথা কন ঠিক না বেটি? আরে বাঁচানোর মালিক কেডা? আরো জোরে বলেন না। যেমন আমি আমার বাপের কাছ থেকে একটু গল্প শুনছি। আগের জামানায়, এখন তো আপনারা বিল্ডিং দিয়া ফেলছেন সবাই, সবার ঘরে টিনের ঘর, সিমেন্টের খাম, কিন্তু আগের জামানায় সোনের ঘর, বাঁশের খুঁড়ি ছিল নি। এর কথা কয় না, সব মনে হয় বড় লোক বইছে। এই সোনের ঘর, বাঁশের খুঁড়ি ছিল না? তো ঘরের স্বামী স্ত্রী দুইজন, এমন ঝড়ি আইছে। তো জরি যখন আইছে, শামিউলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, আর মহিলা যে কি কয়টা তো কোনো খবরই নাই। লাস্টে যখন আল্লাহ বিল্লাহ করতে 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 ওই সাফরার ওই ধন্না ধরে জলঙ্গি দিয়ে রয়েছে, চাল দান উপর মিউটে না যায়। লাস্টে যখন জরির কবল থেকে বাঁচছে, জরি যখন শেষ, গড় কিছু হয় নাই, তখন বিবি স্বামীরে ডাক দেখায়, স্বামী কইছিলাম যে কানের খুঁটিটা শক্ত করে দিও, শুনছিল তো 15 দিন আগে যদি খুঁটিটা না দিতা আজকে ঘর থাকার কোনো উপায় ছিল না।
নাউজুবিল্লাহ কবে কবে? 15 দিন আগে বাঁশের খুঁটিটা শক্ত দিছে, এর লেগে ঘর আছে, অথচ 10 মিনিট আগে আল্লাহ কইতে কইতে মুখে ফেনা তুলা ফেলাইছে। তার মানে আল্লাহ বাঁচায় দিলে তখন খুঁটির নাম হয়, আল্লাহ বাঁচায় দিলে তখন মাঝির নাম হয়। বলেন তো ভাই, একমাত্র বাঁচানোর মালিকের নাম কে? আকরামা সাহায্য চায় লাত মানাত উজ্জার কাছে। এবারের কোনো পাওয়ার আছে? তিনজনে কয়, কথা কয় না, জোরে কোন পাওয়ারের মালিক কে? জোরে বলেন। আল্লাহ পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পাওয়ারের মালিক কে? আরো জোরে বলেন। তো আকরামা সাহায্য চায়, আয় লাত, আয় মানাত, উজ্জা, আমি আজকে বিপদে, আমারে বাঁচাও। এখন লাত মানাত উজ্জা, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি আপনাদেরকে বলি, হিন্দু ভাইয়েরা যাদের ইবাদত করে, যার গোলামি করে, যার দাসত্ব করে, যেই ঠাইকান্ডা বানায়, যেই মূর্তি বানায়, বলেন তো ভাই, এই যে টিস্যু বক্সটা যদি আমি বানাই, এটার সৃষ্টিকর্তা কিন্তু আমি। কথা কন না? আরে কথা বুঝলে জোরে বলেন। এই মাউথপিসটা যদি আমি বানাই, এটার সৃষ্টিকর্তা আমি। এই চশমা যদি আমি বানাই, এটার সৃষ্টিকর্তা আমি। টিস্যু বক্সটা আমি বানাইলে এটার সৃষ্টিকর্তা আমি। এখন যদি কোনো মানুষ এই টিস্যু বক্স বানায়া যদি বলে এইটাই আমার সৃষ্টিকর্তা, এর চাইতে গাজা করে কোন কথা আছে? এটা বানাইলাম আমি, অথচ বলি এইটাই আমার সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি, এর চাইতে গাজা করে কিন্তু কোনো কথা নাই। কিন্তু লাতমানাত উজ্জা, আকরামা যেই মূর্তির ইবাদত করে, ওই মূর্তি পাওয়ার এমন পাওয়ার যে ঘরের থেকে টান্না বাইর করে বৃষ্টির মধ্যে 5 মিনিট দাঁড় করায় রাখলে খাসা ছাড়া কিছুই পাওয়া যাবে না। আরে কথা কন না কেন? যেই বেলা নিজে দাঁড়ায় থাকবার পারে না, পিছনে লাড়ি দিয়া দাঁড় করে রাউন্ড, কথা কয় না? তো ওই বেড়া আবার অন্যজনের সাহায্য করে কেমনে? যে নিজে খাইতে পারে না, নিজে দাঁড়াইতে পারে না, ভিতরে খালি কয়েকদিন পরে দেখি যে সুন্দর করে বানায়া পুকুরে সুবাই রাখছে, 1 সপ্তাহ পরে দেখি খালি খেয়ার আর খেয়ার। এরা কথা কন না কেন? তো সেই আবার আপনারে সাহায্য করে কেমনে? জাস্ট কমন সেন্স তো থাকতে হবে আপনার মাথায়। আরেকটু বলি, বলেন আবার প্রথম কথা, হেদায়েতের মালিক কেডা? আবু জেহেল কিন্তু হেদায়েত পাইতে নিয়া পায় নাই। আবু জেহেল হেদায়েত পাইতে নিয়া পায় নাই। যদি বলেন কেন, ছোট্ট কথা বলি। আবু জেহেল একটা বিয়ার দাওয়াত পাইছে, বিয়ার দাওয়াত। এই তুলসীপুরের মানুষ যারা আছেন, আপনারা যখন বিয়ার দাওয়াত পান, খালি হাতে কিন্তু কেউ যায় না, কিছু উপহার, উপটোকন, হাদিয়া নিয়ে যাওয়া লাগে, কথা ঠিক নেই? তো আবু জেহেল চিন্তা করছে, আমি হইল দেশের রাজা, যদি হাদিয়া নিয়ে যাই তো মাগনা তো যাওয়া যায় না, অন্তত কিছু উপহার তো নিয়ে যাওয়া লাগবে। আর ওই জামানার সবচাইতে বড় পুরস্কার হইল ভগবান পুরস্কার। ভগবান মান বলতে যে ব্যক্তি একটা মূর্তি কোন বান্দার উপহার দিবার পারবো, এর চাইতে বড় আর পুরস্কার একটাও নাই। তো আবু জেহেল চিন্তা করতেছে, আমি যেহেতু রাজা, পুরস্কার নিলে ভগবানই নিব। এখন বিয়ার বাড়িতে যাব, বিয়ানের তো ব্যবস্থা নাই। আবু জেহেলের ভগবান কান্দে নিছে, নাকি হারাই নিতে পারবো? আরে কথা কন না? আবু জেহেল ভগবান কান্দে নিয়া বিয়ার দাওয়াতে রওনা দিছে। অর্ধেক যাওয়ার পথে আবু জেহেলের আইছে 1 নাম্বার বোঝেননি, মানে পেশাব আইছে। এখন আবু জেহেল চিন্তা করে, ভগবান কান্দে নিয়া পেশাব করা তো আদবের খেলা, কথা ঠিক নেই? ভগবান কান্দে আরে নিয়া পেশাবটা করবেন কেমনে? আবু জেহেল চিন্তা করছে, অন্তত ভগবান একটা জায়গায় দাঁড় করায় রাখি, পেশাবটা সাইরা আবার নতুন করে কান্দে নিমো। এখন ভগবান তো আবার একলা এক জায়গায় দাঁড়ায় থাকবার পারবো না, ভগবানের তো পাও ডাউ নাই, ভগবানের দাঁড়াইতে গেলে একটা গাছের লগে হেলান দিয়ে দাঁড় করে রাখতে হয়, কথা কন না? তো আবু জেহেল একটা গাছের লগে এমনে ভগবানটারে দাঁড় করায়া একটু দূরেই যাই পেশাব করতেছে। কারণ আবু জেহেল পেশাব করে, পেশাবের একটা শব্দ হয়, আবু জেহেল পেশাব করে সামনে, শব্দ হয় ফিসে। কিরে পেশাব করি সামনে, শব্দ ফিসে গেলা? তুলসীপুরের মানুষ জানেন কিনা জানি না, আমাদের বাংলাদেশের কিছু কুত্তা আছে, দেখবেন ছোটবেলার থেকে যখন সাবালক হয়, এই কুত্তা তখন 1 পা উপর দিকে দিয়ে খালি উপরে মতে গাছে। আরে কথা কন না কেন? ওয়ালের মধ্যে মতে 1 পা উপরে দিয়া। তো আবু জেহেল যে গাছের লগে ভগবান দাঁড় করায় রাখছে, কুত্তা তো আর চেনে না যে কোনটা ভগবান আর কোনটা কি, কথা ঠিক নেই? আবু জেহেল সামনে পেশাব করতেছে, আর কুত্তা একটা আয়া বিসমিল্লাহ কইয়া 1 পা উপর দিকে দিয়ে একবারে ভগবান সই সই যখন ছাড়ছে, এই যে পিছনে শব্দ হইতাছে, এখন আবু জেহেল চিন্তা করে, আমারটাই ছাড়বো না কুত্তা খেদামে, খালি কোনো মতে নিজে বাড়ি বুড়ি দিয়া দৌড়াইয়া আয়া কুত্তাটা খেদাইছে। কুত্তা খেদাই একবারে দাঁড়ায় রয়েছে, ভগবানের চেহারা মিয়ে চাই রয়েছে, আর মনে মনে ভাবতাছে,
আরে ভগবান, তগলিকা কি করি নাই, কি করি নাই তগলিকা? এমন ভগবান তুই যে তোর মুখে কুত্তায় পেশাব করে তুই যায় খেদাইবার পারস না। তুই এমন ভগবান যে তোর মুখে কুত্তায় পেশাব করে তুই কুত্তা তাড়াইতে পারস না, এই পাওয়ারটাও তোর নাই। এবারে টেনশন বোঝেন, আবু জেহেল এই কথাটা কইয়া আবার মনে মনে পরিকল্পনা করছে যে আমগো ভগবান যদি কুত্তা তাড়াইবার না পারে, তাহলে আব্দুল্লাহর ফলা নবী মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয় ওইটাই কি সত্য ধর্ম? একবার সুবহানাল্লাহ কইবেন না? এটা মনে হইছে লগে লগে, আবার মনে হওয়ার লগে লগে ডাক দকায় নবীর দাওয়াত সত্যই লিখি হইব, ওই ধর্ম সত্যই লিখি হইব, এটা তোমার বাপ দাদার ধর্ম, এইটা সারুন যাইব না, যা হওয়াই হইব, ধর্ম আমার এইটাই। এর জন্য আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ডাক দেখায় কিছু মানুষ আছে কালেমার দাওয়াত পায় হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, তাদের চোখ অন্ধ, কান বন্ধ, অন্তরের চতুর্দিক দিয়ে আল্লাহ মোহর মারছে, কোরআন হাদিস বুঝাইলেও তাদের বুঝ আসবে না। কথাকার পাইতে যায়ও হেদায়েত পায় নাই, কিন্তু আবু জেহেলের সন্তান আকরামের ব্যাপারটা একেবারে ভিন্ন। আর একবার সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে বন্ধু, এই আবু জেহেলের সন্তান আকরামা নদীর মাঝখানে দাঁড়াইয়া ঝড়ের কবলের মধ্যে নৌকার মানুষগুলা যার যার মতো যখন তাদের সৃষ্টিকর্তাদেরকে ডাকতেছিল, আরে বন্ধু, আবু জেহেলের সন্তান আকরামা নৌকার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আরে বন্ধু ডাকতেছে, হে লাত, হে মানাত, হে উজ্জা, আমি আজকে কঠিন বিপদের মধ্যে আছি, এই কঠিন বিপদ থেকে তোমরা আমাকে রক্ষা করো, এই কঠিন বিপদ থেকে তোমরা আমাকে উদ্ধার করো। এরে বন্ধু, আবু জেহেলের সন্তান আকরামা যখন লাত, মানাত, উজ্জাদেরকে ডাকতেছে, দেব দেবীদেরকে ডাকতেছিল, ঠিক সেই সময় আবু জেহেলের এই সন্তানের কথা শুইনা তার নিচে একজন মুরব্বী, দাড়িওয়ালা একজন মুরব্বী মুসলমান বসা ছিল। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই আবু জেহেলের সন্তান আকরামা দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বারবার করে লাত, মানাত, উজ্জাকে ডাকতেছিল, আরে লাত, মানাত, উজ্জা তোমরা আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, তার নিচেই একজন মুরব্বী মানুষ, মুসলমান আল্লাহর একজন বান্দা, এই আবু জেহেলের সন্তানের কথা শুইনা মুস্কি মুস্কি হাসতেছেন। আবার জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, যেই নৌকার মধ্যে মৃত্যুর ভয়ে প্রত্যেকটা মানুষ কান্না করতেছে, সবার মুখে কান্না দেখা যায়, আরে বন্ধু সবার চোখে মৃত্যুর ভয়ে পানি চলে আসছে, কিন্তু এই আকরামার পাশেই যেই মুরব্বী বসা, এই মুরব্বী যখন আকরামার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছিল, আকরামা তাকাইয়া দেখে সবাই যেই জায়গায় কান্দে, এই জায়গায় একজন মানুষ বসে বসে হাসার পিছনের কারণ কি? এ বন্ধু, এই আকরামা লাত, মানাত, উজ্জাকে ডাকা বাদ দিয়া আস্তে কইরা এই মুরব্বীর দিকে তাকাইয়া ডাক দেখায়, মুরব্বী, সবাই যেই জায়গায় কান্না করে, সবাই যেই জায়গায় চোখের পানিটা ছাইরা দিছে, আরে মুরব্বী, কোন কারণে, কিসের জন্য তুমি হাসতেছ? পাগল হয়ে গেছো নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? মৃত্যুর ভয় কি তোমার দিলের মধ্যে নাই? এ মুরব্বী, শুনে নাও, যেই জায়গায় সবাই মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, সবাই মৃত্যুর ভয়ে কান্না করতেছে, যে যার কাছে পারতেছে সাহায্য চাইতেছে, কিন্তু তুমি বসে বসে হাসতেছো কেন বলো না? আস্তে করে এ বন্ধু আল্লাহর বান্দা মুসলমান জায়গায় বৈশা আকরামার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বললে, আকরামা, যেই লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য চাইতেছ,
আরে আকরামা, ওই লাত মানাত উজ্জার তো কোনো পাওয়ার নাই। আজকে এই কঠিন বিপদ থেকে তোমাকে রক্ষা করবে, এই কঠিন বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। আকরামা গভীর মনোযোগ দিয়া মুসলমানের কথাটা শুই না, আস্তে করে ডাক ডাকায়, আরে মুরব্বী বলো না, বলো না, বলো না। আজকে লাত মানাত উজ্জার কাছে সাহায্য চাইলে যদি সাহায্য না পাওয়া যায়, আমি তো মৃত্যুর ভয়ে মক্কার জমিনটা ছাড়ছি, মুসলমানের ভয়ে মক্কার জমিনটা ছাড়লাম। আরে বন্ধু বলো না, আজকে লাত মানাত উজ্জার কাছে সাহায্য না পাওয়া গেলে আর আজকে কার কাছে সাহায্য চাইলে সাহায্যটা পাওয়া যাবে? আরে বন্ধু আস্তে করে এই মুসলমান আল্লাহর গোলাম আকরামার চেহারার দিকে তাকাইয়া ডাক ডাকায়, আকরামারি, যেই মুসলমানের ভয়ে মক্কার জমিনটা ছাড়লা, যেই নবীর ভয়ে মক্কার জমিনটা ছাড়লা, ওই নবী মুহাম্মদ এবং নবীর সাহাবায়ে কেরাম যেই মালিকের ইবাদত করে, যে আল্লাহর গোলামি করে, যে আল্লাহর দাসত্ব করে, তুমি আকরামা ওই নবী মুহাম্মদের মালিককে যদি ডাক দাও, ওই আল্লাহ ছাড়া আজকের এই বিপদ থেকে বাঁচানোর মতো একজন সাহায্য করনেওয়ালা নাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধু আকরামা কিছুক্ষণ জবান বন্ধ রাখছি, আস্তে করে ডাক ডাকায়, মুরব্বী রে আল্লাহর গোলাম, আমি যদি নবী মুহাম্মদের মালিকরে ডাক দেই, মুসলমানের আল্লাহরে যদি ডাক দেই, আজকে মুসলমানের আল্লাহ কি আমাকে সাহায্য করবে কিনা? নবী মুহাম্মদের মালিক কি আমাকে সাহায্য করবে কিনা? আল্লাহর বান্দা ডাক ডাকায়, তুমি চাইলে চাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সকল মানুষের ডাক শোনে, আল্লাহ সকল মানুষের খবর জানে। এর আকরামা মালিকের কাছে যদি চাও, জানি না সাহায্য পাইবা কিনা, কিন্তু চাওয়া মতো যদি চাওয়া হয়, আল্লাহ কারো চাওয়া পূর্ণ রাখে না, আল্লাহ মানুষের চাওয়াকে পূর্ণ করে দেয়। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু আকরামা ঠিক সেই সময় লাত মানাত উজ্জা করতে বাদ দিয়া, এ বন্ধু তাদের কাছে সাহায্য চাওয়া বাদ দিয়া আকরামা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আকরামা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, তবে কোনোদিন তো আকরামা আল্লাহরে ডাকে নাই, তার বাবা আবু জেহেল কোনোদিন আল্লাহরে ডাকে নাই। কেমনে আল্লাহরে ডাকবি? ডাকার মাধ্যমটা কি? কেমনে ডাকলে মনে হয় আল্লাহ আকরামার কথাটা শুনবে? এই মুহূর্তের মধ্যেই আকরামা আল্লাহরে ডাক দিছেন, ঠিকই ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট ডাক দিছে, মানে ঘুরায়া ঘুরায়া আল্লাহরে ডাক দিছে। যদি বলেন হুজুর ইনডাইরেক্ট আল্লাহরে কেমনে ডাক দিল? আকরামা ওই নদীর মধ্যে দাঁড়াইয়া জ্বরের কবলের ভিতর থেকে আকরামা আল্লাহরে ডাক দিছেন ইনডাইরেক্ট। ডাকের ব্যবস্থাটা ছিল এমন, ডাকের মাধ্যমটা ছিল এমন, আকরামা সর্বপ্রথম আপনার আমার নবীরে ডাক দিছেন। আকরামা আল্লাহকে ডাকার প্রস্তুতি নিতেছে, সর্বপ্রথম আকরামার জবান দিয়া বের হইছে, হে মুহাম্মদ। এক নম্বরে ডাক ডাকায়, হে নবী মুহাম্মদ। দুই নম্বরে ডাক ডাকায়, হে মুহাম্মদের আল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু আকরামা যেমনে দেবদেবীর পূজা করে, তাদের যেমনে দেবদেবী 36 কোটির উপরে, তিনি হয়তো মনে করেছেন যে অন্য কোনো আল্লাহরে ডাক দিব না, হয়তো আমাদের সৃষ্টিকর্তা কেউ কয়জন মনে কইরা, এর জন্য আকরামা ডাক দিছেন সর্বপ্রথম নবীকে। ডাক ডাকায়, হে মুহাম্মদ। দুই নম্বরে ডাক ডাকায়, হে মুহাম্মদের আল্লাহ। আকরামা এটা বোঝাইতে চাই, আমি অন্য কোনো মালিকরে ডাকলাম না, অন্য কোন আল্লাহরে ডাকলাম না, নবী মুহাম্মদ যেই আল্লাহর ইবাদত করে রে, আমি আকরামাও সেই আল্লাহকেই ডাক দিলাম। জবান বন্ধ নয়, আবার বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু
আকরামার অন্তরের পরিকল্পনা ছিল এমন, তাদের যেমন দেবদেবীর অভাব নাই, হয়তো ভেবেছেও আল্লাহ মনে হয় কয়েকজন আরে মুসলমান ইমানদার ইমানের সাক্ষীটা দেওয়ার জন্য একবার আওয়াজ করে বলেন না আপনার আমার আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন আল্লাহ কয়জন? আকরামা এমনি ডাকদা কয় হে মোহাম্মদ, হে মোহাম্মদের আল্লাহ। ডাকটা দিয়া আকরামা জবান খুলে তার ভিতরের ভাষাগুলা প্রকাশ করতেছিল। ডাক দিয়া বললেন হে মোহাম্মদের আল্লাহ, আমি আবু জেহেলের সন্তান আকরামা মুসলমানের ভয়ে মক্কার জমিন ছাড়ছি, মুসলমানের ভয়ে মক্কার জমিন থেকে পলায়ন করছি, নবী মুহাম্মদের ভয়ে মক্কার জমিন থেকে পলায়ন করছি। আমি আজকে কঠিন বিপদের মধ্যে গ্রেফতার, আমি আজকে কঠিন বিপদের মধ্যে পইরা গিয়া আপনি মুহাম্মদের আল্লাহরে ডাক দিলাম, আপনি যদি এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচান। আমি আমার দেব দেবীদেরকে ডেকেছি, তাদের কাছ থেকে আমি কোনো সাহায্য পাই নাই, আপনার একটা বান্দার কাছ থেকে শুনলাম আপনারে ডাকলে নাকি সাহায্য পাওয়া যায়। এ মুহাম্মদের আল্লাহ, আপনি যদি আমাকে সাহায্য করেন, আপনি যদি আমাকে বাঁচান, তাহলে আমি ওয়াদা দিতেছি, আমি প্রমিস করতেছি, আমি শপথ করতেছি, আর সামনে যাব না, যাব না। আপনি আল্লাহর কাছ থেকে সাহায্যটা পাইলে এই মুহূর্তে মক্কায় ফিরা যাব, নবী মুহাম্মদের সামনে যাব, নবী মুহাম্মদের হাতে আমি আকরামা কালেমা পরে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, আকরামা নদীর কিনারার নদীর মাঝখানে ঝড়ের কবল থেকে দাঁড়াইয়া একটাবার যখন আল্লাহরে বলছেন আল্লাহ আপনি যদি আমারে বাঁচাইয়া দেন, আপনি যদি আমাকে সাহায্য করেন, সামনে যাব না, নবী মুহাম্মদের হাতে কালেমা পরে মুসলমান হব। আকরামা জবান দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আকরামা চাওয়ার সাথে সাথে আল্লাহ ওই নদীর বিশাল আকারের ঝড় মুহূর্তের মধ্যে বন্ধ করে দিয়েছেন। একটা বান্দার জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, যখন ঝড় বন্ধ হয়ে গেছে, আকরামা মাঝিরে আবার দ্বিতীয়বার ডাক ডাকায়, মাঝিরে আমি আর সামনে দিকে যাব না, যেই মালিকের কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়, বিশাল আকারের জন্মগর্তের মধ্যে থেমে যায়। এ মাঝি, যে জায়গার থেকে আমারে তুলছো, আমারে এক্ষুনি সেই জায়গায় যায় নামায়া দিবা। আরে বন্ধু, আল্লাহর গোলাম এই মুসলমানটাও কাছে বসা, মাঝিরে ডাক ডাকায়, মাঝি আকরামারে যেই জায়গার থেকে উঠাইছো সেই জায়গার মধ্যে আকরামারে নামায় দিবা। আরে বন্ধু, আস্তে কইরা মাঝি নৌকাটা ঘুরাইয়া যেই জায়গার থেকে আবু জেহেলের সন্তানকে তোলা হয়েছিল, নৌকার মাঝি আবার ওই জায়গার মধ্যে আকরামারে নামাইয়া দিছি। আকরামা নৌকার থেকে নাইমাই, আরে বন্ধু অন্তরটা পরিবর্তন হইয়া গেছে, শুধুমাত্র নবীর দিকে দৌড়াইতেছে। নবী কই, নবী কই। সমস্ত কাফের পলায়ন করে, কিন্তু আকরামা তার বিপরীত নবীরে খুঁজতে আরম্ভ হয়ে গেছে। এরা বন্ধু, আল্লাহর গোলাম যুবক এই আবু জেহেলের সন্তান আকরামা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবী পর্যন্ত গিয়া হাজির হয়ে গেছে। এরে বন্ধু, গভীর মনোযোগ, আল্লাহর নবীর সামনে আকরামা যাইয়া দাঁড়ানোর সাথে সাথে কিতাব বলা লেখেন আল্লাহর নবী শুধুমাত্র একটা বারই আকরামার চেহারার দিকে তাকাইছে। আরে বন্ধু, নবী একবার আকরামার চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয়বার আর আকরামার চেহারার দিকে নবী তাকায় না। আল্লাহর নবী আকরামার চেহারাটার দিকে একটাবার প্রথম তাকানোর লগে লগে নবী ওই যে চক্ষুটা অন্য দিকে ঘুরাইয়া নিছেন। আল্লাহর নবী আর দ্বিতীয়বার আকরামার চেহারাটার দিকে তাকায় না। আকরামা এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে ডাক ডাকায়, নবী মুহাম্মদ
আমি আইছি আপনার আগাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কিন্তু বন্ধু আকরামা যদিও আয়েশার সামনে চোখের পানিটা ছাইরা দিছেন, কিন্তু আল্লাহর নবী একবার তাকাইয়া দ্বিতীয়বার আকরামার চেহারার দিকে নবী তাকায় না। আরে বন্ধু, আল্লাহর নবীর সামনে যখন আকরামা আত্মসমর্পণ করেছেন, আকরামা যখন কণ্ঠটা নামায়া দিছেন, মাথাটা যখন নিচু কইরা মুসলমান হওয়ার জন্য এসেছে, আল্লাহর নবী ভিন্ন দিকে তাকাইয়া আল্লাহর নবী চোখের পানিটা ছাইরা দিছে। আরে বন্ধু, নবী চোখের পানি ছাড়ার পিছনের কারণ আল্লাহর নবীর মনে হইয়া গেছে, রে আকরামারি তুই সহ তোর বাবার দল নিয়া আমি নবী মুহাম্মদের ওপর কত অত্যাচার করেছ, আমার কত সাহাবায়ে কেরামের বুকের উপর পাড়া দিয়া আমার সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছো, আমার সাহাবায়ে কেরামের কল্লা আলাদা কইরা দিছো, আমার সাহাবায়ে কেরামদের দুনিয়া থেকে কত বিদায় কইরা দিছো, বিনা অপরাধে আমার সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে মারছো। আল্লাহর নবী তার সাহাবীর কথাগুলা স্মরণ হইয়া চোখের পানিটা ছাইরা আকরামার চেহারার দিকে আর তাকায় না। এ বন্ধু, আল্লাহর নবী যখন আকরামার চেহারাটার দিকে তাকায় না, আকরামার জায়গায় দাঁড়ায়া চোখের পানিটা ছাইরা দিছি। আরে বন্ধু, অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, অন্তরটা ক্লিন হয়ে গেছে। আল্লাহ হেদায়েতের জন্য আকরামার নিযুক্ত করে ফেলছে। আরে বন্ধু রে, আল্লাহর নবী আকরামার চেহারার দিকে যখন তাকায় না, আকরামা বারবার কান্না কইরা নবীরে ডাক কয়, নবীজি পিছনের কথা মনে কইরা আল্লাহর নবী আমারে কষ্ট দিবেন না। এ ওজরো, আমি আমার অপরাধের জন্য আপনার কাছে মাপ চাই, আমি আমার অপরাধের জন্য আপনার মালিকের কাছে ক্ষমা চাই। নবীজি আপনি আমারে মাফ কইরা দেন না, এ নবী আমাকে আপনি মুসলমান বানায়া দেন না। আল্লাহর নবী তারপরেও আকরামার চেহারার দিকে তাকায় না। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যগুলা তো তাকায় তাকায় আসমান থেকে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে ডাক ডাকায়া, জিবরাইল আমার নবীর সামনে যাইবা, আমার নবীর সামনে যাইয়া আমার নবীরে বলো, আমি আল্লাহ তো জানাইছে কোরআনের বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা তার অপরাধকে বুঝতে পেরে যদি আমি মালিকের কাছে তওবার মতো তওবাটা বাড়াইয়া দেয়, আমি আল্লাহর কাছে অন্তরের নিয়তটা খালেস বানাইয়া, আমি মালিকের কাছে যদি কোনো বান্দা আত্মসমর্পণ করে, আমি আল্লাহর কাছে কোনো বান্দা যদি অন্তরের নিয়তটা খালেস বানাইয়া মাপ চাই, আমি আল্লাহ তো ওই বান্দার অন্তরের দিকে তাকাইয়া ওই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নেই। এ জিবরাইল আমার নবীর কাছে যাইয়া আমার নবীরে বলো, আমি আল্লাহ আমি আমার নবীর আপনার মাধ্যমে জানাইয়া দেব। জিবরাইল তুমি চলে যাইয়া আমার নবীরে বলো, আকরামার অন্তরটা সুন্দর, আকরামার দিলটা পরিষ্কার একটা দিল হইয়া গেছে, আকরামার জবানে যা বলতেছে মিথ্যা নয়, আমি আকরামার অন্তরের খবর জানি। আপনি যাইয়া নবীরে বইলা দিবেন, আমার নবীরে যাই আকরামা তুমি জানায়া দাও, আমি আল্লাহ নিজে আকরামারে মাফ কইরা দিছি। আমার পয়গম্বর যেন আকরামার দিকে তাকাইয়া আকরামারে মাফ করে দেয়। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে আইসা আল্লাহর নবীরে ডাক কয়, নবী গো, আপনি পিছনের অপরাধের আকরামার অপরাধের কথা মনে হইয়া আকরামার চেহারার দিকে আপনি তাকান নাই। এ পয়গম্বর, আপনি জানেন না আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। আল্লাহ তো কোরআনে জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তার অপরাধ বুঝতে পাইরা বান্দা মালিকের কাছে তওবার মতো তওবা
করলে কবুল করে নাই। এ নবীজি, আল্লাহ জানাইয়া দিচ্ছেন আকরামার যেই অপরাধ ছিল, জিন্দেগিতে যত অপরাধ করছে, এই বান্দা আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে, আপনার সামনে এসে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ নিজেই আকরামার অন্তরটা পরিষ্কার বানাইয়া আল্লাহ নিজে আকরামারে মাফ কইরা দিছে। আপনি নবীও আকরামারে মাফ কইরা দেন। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী জিবরাইলের কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী জিবরাইলের কথা শুইনা আকরামাটার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী আকরামারে ডাক দেয়, আকরামারি, যেখানে আমার আল্লাহ তরে মাফ কইরা দিছে, আমি নবী আর অন্যদিকে তাকায় থাকবো না। যেখানে আল্লাহ তরে মাফ কইরা দিছে, আমি নবী, আমি তোর জিন্দেগীর সমস্ত অপরাধের কথা বইলা যাইয়া আমি নবীও তরে মাফ কইরা দিলাম। এ বন্ধু, কিতাব বলা লেখেন আল্লাহর নবী আকরামারে ডাক দেয়, আকরাম আমার বুকের মধ্যে আসো। আল্লাহর নবী আকরামারে টান দিয়া বুকের মধ্যে নিয়া, আরে বন্ধু নবী এমন একটা চাপ দিছেন আকরামারে বুকের মধ্যে নিয়া, আল্লাহর নবী আকরামারে ডাক দেয়, আকরামারি, তোর পিছনের জিন্দেগীর সব অপরাধ আল্লাহ রব্বুল আলামিন মাফ কইরা দিয়া আল্লাহ তোর ভিতরে হেদায়েত ঢুকাইয়া নতুন একটা জীবন আল্লাহ তোমার দান কইরা দিছে। আজকে থেকে নতুন জীবন তুমি শুরু করবা। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এর জন্য বললাম হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক উলামায়ে কেরাম না। আল্লাহর নবী আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই। আরে বন্ধু, আল্লাহর নবী নিজের চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কসস এ বন্ধু 20 নম্বর পারার 11 পৃষ্ঠার 8 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ নবীরে ডাক দিয়া বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীরে ডাক দেয়, নবী গো, আপনি চাইলেও আপনার মহব্বতের মানুষদেরকে সৎ পথে আনতে পারবেন না। আল্লাহ ডাক দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, চাইলেও নিজের মহব্বতের মানুষকে সৎ পথে আনতে পারবেন না, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে আমি আল্লাহ হেদায়েত দেব। এ বন্ধু, আল্লাহ সর্বশেষ ডাক দেয়া কয়, আল্লাহু আ'লামু বিল মুহতাদিন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাক দেয়া কয়, একমাত্র আমি আল্লাহ জানি কোন বান্দাটা হেদায়েত পাইব, কোন বান্দা পাইব না। এই খবর পৃথিবীর কেউ না জানলে একমাত্র জানে কে? আর আওয়াজ করে চিল্লায় বলেন কে? কোন বান্দা হেদায়েত পাবে আর কোন বান্দা পাবে না এটা কে জানে? পৃথিবীতে অনেক মানুষ আছে সারা জীবন অন্যায় করার পর, অপরাধ করার পর মৃত্যুর আগে এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এমন পরিবর্তন ঘটায় দেয়, যেই পরিবর্তনের কারণে পিছনের জিন্দেগির সব অপরাধ আল্লাহ মাফ কইরা মৃত্যুর আগে এই বান্দাকে আল্লাহ মাহবুব বান্দা ওলিয়ে কামেল হিসাবে আল্লাহ কবুল করে কবরের মধ্যে ডাক দেয়। কথা কোন ঠিক না ব্যাঠিক? এর জন্য মৃত্যুর আগে দেখবেন কিছু মানুষের ভিতরে অসুস্থতা চলে আসে। আমি বলতেছিলাম যে মৃত্যুর আগে দেখবেন কিছু মানুষের অসুস্থ হয়, প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ হয়ে ঘরের বিছানায় পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে মানুষ তাকে নিয়ে মানে কুরুচিপূর্ণ মন্তব্য করে যে লোকটা সারা জীবন অন্যায় করছে, আল্লাহ তার পাপের শাস্তি দিতেছে, এই বান্দা শাস্তি হইব না, তিলে হইব কার? তো এই বান্দা মৃত্যুর আগে কিছু কিছু মানুষের জন্য অসুস্থতা হচ্ছে নিয়ামত। আপনারা ওইটা যায়েন না গা, 1 নাম্বার 2 নাম্বার করে আবার বইয়েন হুজুর যেহেতু আসতেছে
আপনারা যায়েন না, একটু বসেন, কষ্ট করে একটু বসে যান। বন্ধু, কিছু কিছু মানুষের মধ্যে অসুস্থতা আল্লাহ দিয়া বান্দাকে আল্লাহ পরীক্ষা করে। আল্লাহর এক দেখায় বান্দা অসুস্থতা দিলেও মনে কইরা আমি আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা আসে, অসুস্থতা মানুষকে দিয়া আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহ মাফ করায়, অসুস্থতা দিয়ে আল্লাহ বান্দাকে কাছে টানে। কথা ঠিক না ব্যাঠিক? তাকায় দেখবেন মানুষ সুস্থ থাকলে যতটা আল্লাহকে না ডাকে, অসুস্থ হইলে কিন্তু তার চাইতে বেশি ডাকে। কথা ঠিক না? অসুস্থ হওয়ার লগে লগে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমারে বাঁচাও, আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, গ্যাস্ট্রিক, এটা ওটা, আল্লাহরে ডাকতেই ডাকে, ডাকতেই থাকে। আল্লাহ উপর থেকে হাসে, বান্দা তোরা যদি অসুস্থতা না দিতাম তুই তো আমার এত ডাকতি না। কথা ঠিক না? এর লেগে আল্লাহ বান্দাকে অসুস্থতা দেয়, আল্লাহ বান্দাকে অভাব দেয়, অভাব। এই পৃথিবীতে যত বিপদ আসে, এই বিপদ আসে কার পক্ষ থেকে? আরে কথা কন না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ডাক কয়, বান্দা আমি তোমারে জানের কষ্ট দিব, মালের কষ্ট দিব, সম্পদের কষ্ট দিব। আমি আল্লাহ চাইলে সব ধরনের কষ্ট দিয়া, সন্তান দিয়া, বিবি দিয়া, পরিবার দিয়া, বন্ধু বান্ধব দিয়া কষ্ট দিব। তুমি বান্দা পরীক্ষা করার পর সবরি দিও। কষ্ট যদি আসে ধৈর্য ধারণ করো। আল্লাহ নবীরে ডাক দেখায়, নবী ধৈর্য ধারণ কইরা থাকবো যারা, তাদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন। একবার সুবহানাল্লাহ কন না। আবার জোরে বলেন। দেখবেন যে অনেকের বলা ভালো ভালো চাকরি পাইছে, কিন্তু আপনার ছেলে হয়েছে বগাটিয়া। অনেকের বিবি ভালো, কিন্তু আপনার বিবি ভালো না। অনেকের বলা কামাই করে দেয়, একটা বলা আপনার। অনেকের ফাঁস পোলা চাকরি করে, কিন্তু আপনার এক পোলার চাকরি হয় নাই। আপনার পরিবারে কষ্ট, আপনি মনে করেন যে আল্লাহ তুমি আমার কি দিছা ওইগুলা। আল্লাহর প্রশ্নবিদ্ধ করে এমন মানুষ আছে না নাই? আমি আরেকটু কথা বলি। মুসলমানের হাসি একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা বর্ণনা, মানে এক লোক মুরিদ হইছে আর পিসাবের কাছে। এক লোক মুরিদ হইছে, এক পিসাব। মনে করেন আপনাদের এই জামালপুরের তুলসীপুরের এক লোক মুরিদ হইছে, ঢাকার এক পিসাব আইসলে এলাকায় বয়ান করতে, এর কাছে আপনি মুরিদ হইছেন। তোর দীর্ঘদিন পরে এই মুরিদানের মনটা চাইছে যে অন্তত পিসাবের লগে যা বাড়িতে একটু দেখা করে আহি। তো কিছু হাদিয়া তোফা নিয়া পিসাবের বাড়িতে গেছে, যাই না দরজার মধ্যে এমনি ঠকঠকানি দিছে, এমনি ঠকঠকানি দিছে। ভিতর থেকে পিসাবের আওয়াজ নাই, পিসাবের ওয়াইফের আওয়াজ, হুজুরের ওয়াইফের আওয়াজ। ডাক দেখায়, ওই কেডা? জামালপুর থেকে যিনি গেছে উনি ডাক দেখায়, আমি তো জামালপুর থেকে আইছি, হুজুর মুরিদ, হুজুরের মুরিদ আমি। তো পিসাবের বউ ডাক দেখায়, দুনিয়াতে আর কোনো পীর খুঁজা পাও নাই, আমগো এই মগার কাছে মুরিদ হইছো। কথাটা ছিল এমন যে দুনিয়াতে আর কোনো পীর খুঁজা পাও নাই, আমগো এই মগার কাছে মুরিদ হইছো। জামালপুর থেকে যেই লোক গেছে উনি চিন্তা করতেছে, কার কাছে মুরিদ দিলাম, আরে বউ হারে মগা কয়। হ্যাঁ, মুরিদটা হইলাম কার কাছে, আর বউ যদি হারে মগা কয় তাহলে মুরিদ হইলাম কার কাছে? বাংলাদেশে একটা জিনিস তাকায় দেখেন, এমপি বাইরে গেলে চলে, কিন্তু এমপি যখন ঘরে যায় আর কিন্তু এমপি গিরি থাকে না। তিনজনে ঠিক আর ঠিক ডরায় কথা কইতেছে না। কথা কন না। চেয়ারম্যানি বাইরে চলে, মাগার ঘরে চলে না। হুজুরের হুজুরগিরি বক্তাগিরি বাইরে, ঘরে না। কথা কন না। চেয়ারম্যান ঘরে যায় মেম্বার হয়, মেম্বার ঘরে যায় চৌকিদার সাজে। কথা ঠিক না? তো ফিস সাহেবের বউ ডাক দেখায়, মুরিদ হইছো কার কাছে? আমি ওই মগার কাছে, আর কোনো ফিস খুঁজে পাও নাই দুনিয়ায়। জামালপুর থেকে যেটা গেছে তো চিন্তা পড়ে গেল যে কার কাছে মুরিদ দিলাম, আর বউ আর মগা কয়। আচ্ছা ঠিক আছে, দরজা ওখান খোলে নাই, বাইরে অপেক্ষা করতেছে হুজুর কখন আইব, তারপরে হুজুরের লগে দেখা করে যাওয়ার লাগবে। লাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পরে আল্লাহর এই বান্দা তাকায় দেখে তার যে পিসাব, এই পিসাবে একটা বাঘের উপর সওয়ার হইছে, মানে গোরা বাঘরে গোরা বানায়া ওই বাঘের উপর বৈশা বৈশা আস্তে আস্তে পিসাব বাড়ির দিকে আইতেছে। একবার সুবহানাল্লাহ কইবেন না? পিসাবের দিকে মুরিদান খালি তাকায় তাকায় চিন্তা করতেছে, আরে এই পিসাব আমার ঘরের বউ ঘরে কয় কি আর হেক করতেছে কি? যখন পিসাব একেবারে কাছে চলে আসছে, সালাম কালাম দিয়া ডাক দকায়, হুজুর আমি তো জামালপুর থেকে আইছি, বহুত দূর থেকে ঢাকা আইছি। আস্তে করে ডাক দকায়, আরে তুমি আমার এত মহব্বতের মুরিদ, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত আইছো। ডাক দকায়, হুজুর আইসলি দেখা করতে আপনার লগে। তো মুস্তাফা মোলাকাত হওয়ার পরে ডাক দকায়, হুজুর ঠিকই এই বোবা বোবা জানোয়ার গোলারে বস বানায়া বাঘরে গোরা বানাইছেন, কিন্তু বাড়ির দ্বারে তো সাইজ করতে পারেন না, হে তো আপনার মগা হয়। পিসাব মুস্কি হাসি দিছে,
মুস্কি হাসি দিয়া ডাক দেখা, বেড়া তুমিও জানো আমিও জানি, যেটারে বিয়া করছি 3 কথা দিয়া কবুল করছি। কয় কথা? যারা কথা কয় না মানে বিয়া করে না। আরে কয় কথা? 3 কথা দিয়ে হেডারে কবুল কই আপন করছে। তুমিও জানো যে আবার 3 বার তালাক কওয়ার লগে লগে ওইটা নাই। কথা ঠিক না? 3 কথায় আপন, 3 কথায় শেষ। আমি যদি ওরে 3 বার তালাক দিয়া দেই, ওর কিন্তু ওর লগে দেখা করা হারাম হয়ে যাবো গা আমার। আমি চাইলে 3 কথা দিয়া ছাইরা দিবার পারি, তো দিতাছি না। কিল্লিকা জানোনি? ডাক দাও কয় হুজুর কিল্লিকা দেন না। কয় এই বিড়ি যেই পরিমাণ খারাপ, যেই তার আচরণ জুয়ান, আমি যদি ওরে তালাক দিয়া দেই, এই মহিলা তো একা থাকবো না, ও যায়া কোনো না কোনো বেড়ারে বিয়া করবো আবার। কথা ঠিক নেই? হুজুরের কথা, এই মহিলা তো যায়া কোনো না কোনো বেড়ারে আবার বিয়া করবো। তো আমি এই বউয়ের কাছ থেকে যেই যন্ত্রণা সহ্য করতেছি, আমি চাইতাছি না আমার কোন মুসলমান ভাইরে এই বিড়ি বিয়া কইরা তার এই যন্ত্রণাটা দিক। আমি তার যন্ত্রণা, আমি নিজে তার যন্ত্রণা সহ্য করতেছি, অন্য মুসলমান ভাইকে এই যন্ত্রণা থেকে হেফাজত করতেছি, আমি নিজে কষ্ট সহ্য করতেছি। আমি এই কষ্ট সইতাছি এর জন্য আল্লাহ পাক এই কষ্ট সওয়ার বরকতে পৃথিবীর সব কিছু আমার জন্য আল্লাহ রহমত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। হয় না? জোরে কোন লাগবো? তার মানে বান্দারে আল্লাহ কষ্ট দিলে, কষ্ট সহ্য করলে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ডাক দেয় বান্দা, জানের কষ্ট, মালের কষ্ট, সম্পদের কষ্ট, বিবি দিয়া কষ্ট, সন্তান দিয়া কষ্ট, পৃথিবীর সব পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। যদি সবুরি দিতে পারো তাহলে তোমার জন্য উত্তম ব্যবস্থা রেখেছেন কে? আরো জোরে বলেন না কে? তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? 3 জন কয় আছে, আর দিকে হুজুর আমরা ফেরেশতা। স্বামী স্ত্রীতে ঝগড়া আছে না নাই? আপনি জানেন না ঝগড়া টিকা মিটবো, মহব্বত তৈরি হইব, কিছু আমল আছে স্পেশাল আমল, যেগুলা নবীর থেকে বর্ণনাকৃত, আল্লাহ নবী যেগুলা করছেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, এখানে যারা বইছেন বিয়া করছেন যারা, আমি একবার জিগাই, বিয়া করার পর থেকে মানে এক প্লেটে বিবির লগে খাবার খাইছেন এমন কোন বান্দা আছেননি? ওই যে 1 জন 2 জন 3 জন, আর বিয়া করে নাই হয়তো 4-5 জন এক প্লেটে বিবির লগে খানা। এবং আরেকটা কথা জিগাই, এটা হইলো আজকে যারা মাহফিলে আসছেন, মাহফিলে আসার সময় নিজের বিবিডারে সালাম দিয়ে আইছেন এমন কেউ আছে? 1 জন 2 জন? নাই 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 আর নাই। এই না না, ওই যে 2 জন আরো তুলছে। আচ্ছা বলি, নিজের বিবিরে আল্লাহর নবী জীবনে সালাম দিছে না দেয় নাই? আরে কথা জোরে কোন লাগবো? আল্লাহর নবীর আয়েশা সিদ্দিকারে নবী সদা সর্বদা আগে সালাম দিয়েছে। আয়েশা সিদ্দিকা জিন্দেগিতেও নবীরে কোনোদিন আগে সালাম দিবার পারে নাই। একবার সুবহানাল্লাহ কোন। আমরা জানি সালাম দিলে 90 নাকি, কয় নাকি? জবাব দিলেও 90, যদিও 10 নেকির হাদিস 90 নেকির হাদিস দুইটাই আছে। আপনি সালাম দিবেন 90 নেকি, জবাব দিবেন 10 নেকি, 90 নেকি। এখন খালি মসজিদের ইমাম সাহেবরে সালাম দিলেন 90 নেকি দিলেন, আপনি সালামের জবাব দিলেন 90 নেকি নিলেন। বাড়িতে সালাম নাই, বিবিরে সালাম দেন না, তাহলে খালি মসজিদের ইমাম সাহেব সালাম নিল, এলাকার মুরব্বিরাই খালি নেকি নিল। যদি বাড়িতে সালামটা দেন 90 180 নেকি কিন্তু বাড়িতেই থাকে। কথা ঠিক নেই? বিবিরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন। বিবিরে সালামটা দিয়েন। আজকের পর থেকে যারা আইছেন, যেমন আজকে যায়া ঠাস করে দরজা খোলার লগে লগে কইসা সালাম একটা দিয়ে দিবেন, যা আছে কপালে। সালামটা যখন দিবেন দেখবেন বিবি আপনার সালাম প্রথম দিন ভাইয়া এমনি কাপড় দিয়ে এমনি ধরবো, অন্য মিশায় মধ্যে রেতে সং নিয়ে আইছে, সং। কথা ঠিক না? আর যদি কম যে হুজুর তো কয়ে দিছে নবী বলে বিবির লগে মুসাফা করছে, মুসাফা করলে নাকি মহব্বত বাড়ে, তখন হাতটা আগায় দিবেন যে বিবি আও একটু মুসাফা। বিবি মনে করবো দরজা খুলতে দেরি হয়েছে, লিখে মানে রাগ উঠছে, চট্টর দিব। উনিও দেখবেন খোঁজা আমি আজকে কম না। এরে বন্ধু, আজকে থেকে সালাম আজকে না দিলেন, বাড়িতে যাইয়া
দরজা গুছাই দেওয়ার পরে ভিতরে যাইয়া বিছানায় শুয়া বিবিরে কইন যে বিবি হুজুর তো কইছে, নবী বলে বিবিরে সালাম দিছে, মোহব্বত বলে ভাসছে, আজকে থেকে আমরা দুইজনরে সালাম দেওয়া স্টার্ট করব ইনশাআল্লাহ। কন্যা ইনশাআল্লাহ কইতে পারবো না? আমি আপনাদেরকে বলবো শুধু সালাম নয়, মুসাফা নয়, আজকের পর থেকে বিয়ে করছেন যারা, বিশেষ করে যুবক মুরব্বীরাও করতে পারেন, বিয়ে করছেন যারা, বিবির লগে এক প্লেটে খাবার খাবেন ইনশাআল্লাহ। কোন আরো জোরে কোন না? অনেকে চিন্তা করতেছে হুজুর এই কাম করুন যাইব। আবার বাংলাদেশের কিছু মানুষ আছে মুরব্বী, মানে যদি এক প্লেটে স্বামী স্ত্রী বসে খানাও খায়, কিছু চাচি শাশুড়ি, মামি শাশুড়ি, খালা শাশুড়ি, নানি শাশুড়ি, এগুলা এমনি করে ডাক দেখো, আমরা আর বিয়া করি নাই। কথা ঠিক না? যখনই আপনি বিবির লগে এক প্লেটে খাবার খাইবেন, ওনারা এমনি চাইবা আমরা আর বিয়া করি নাই, সং নিয়ে জ্বালাইছে সং যাত্রা। মানে কি, আপনি যে নিজের বিবির লগে এক প্লেটে খাবার খাইতেছেন, এগুলা মুরব্বীরা সহ্য করবার পারে না। মুরব্বী সহ্য করুক আর না করুক দেখার টাইম নাই, জায়েজ করাবো, যার লগে এক রাত্রিতে এক খাটে ঘুমানো যায়, এক প্লেটে খাবার খাইলে সমস্যা কি? আরে কথা কন না কেন? চাচি শাশুড়ি কি কইলো, খালা শাশুড়ি কি কইলো, মামা শাশুড়ি কি কইলো, দেখার টাইম নাই। নবীর সুন্নাত মুহাব্বত বাড়ানোর জন্য বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আপনি আমলটা স্টার্ট করেন, দেখবেন মহব্বত কেমনে বাড়ে। আজকে মহব্বত নাই, বেড়া চাই অন্য বিড়ির দিকে আর বিড়ি চাই অন্য বেড়ার দিকে। কতক্ষণ না কেন? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকার দরকার আছে না নাই? এর জন্য আমলগুলো স্টার্ট করেন, বাড়িতে আমলগুলো স্টার্ট করেন। তবে ঝগড়াও আছে, ঝগড়াও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও চলে, তবে ঝগড়া যে হবে না বিষয়টা এমন নয়, ঝগড়া হবে। সাহাবায়ে কেরামের মধ্যেও হইছে, আল্লাহ নবীর মধ্যেও মাঝে মধ্যে ঝগড়া হইছেন, তবে ঝগড়া হইলে ঝগড়াটা লং টাইম না নেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়ে যায়, অল্পর মধ্যে ঝগড়াটা মিটায় নেওয়া, ঝগড়া যেন লং টাইম না যায়। তবে আর একটা কথা বলে দেই, অনেক বিবি আছে স্বামীর লগে ঝগড়া করার পর একদিন কথা কয় না, 2 দিন কথা কয় না, 3 দিন কথা কয় না। আল্লাহর কসম করে বলতেছি, যেই বিবি স্বামীর লগে ঝগড়া করার পর, মানে স্বামী রাগান্বিত অবস্থায় যদি বিবির মৃত্যু হয়, এই স্বামী যদি নিজের বিবিকে মাফ না করে, আল্লাহ বলেন আমি আল্লাহ মাফ করব। নাউজুবিল্লাহ কইলেন না? স্বামী যদি তার নিজের বিবিকে মাফ না করে, আল্লাহ বলেন ওর স্বামী ওরে মাফ করে নাই, মানে আমি আল্লাহ ওরে মাফ করব না। ছোট্ট একটা সাহাবীর ঘটনা বলি। আল্লাহর নবীর একজন সাহাবী বিবির লগে রাত্রিবেলায় ঝগড়া হইছে। রাত্রিবেলায় ঝগড়া হওয়ার পর ঝগড়াটা মেটে নাই। ঝগড়া অবস্থায় রাত্রিবেলায় দুইজন ঘুমায় আছে, মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। সাহাবীর স্ত্রীর যখন মৃত্যু হয়ে গেছে, পরের দিন দাফন কাফন যা ছিল সব কিছু কমপ্লিট। দাফন কাফন কমপ্লিট করার পর ওই আল্লাহর বান্দি কবরে রাখার পরে ওই সাহাবীর স্ত্রী তার নিজের মারে স্বপ্নে দেখাইছে রাত্রিবেলায়, মা গো, আমি তো আমার স্বামীর লগে ঝগড়া করে কবরে আইছি, যার কারণে আল্লাহ পাক আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দিয়েছে। নাউজুবিল্লাহ কন্না জোরে ডাকদা বলতেছেন, মা গো, আমি তো স্বামীর লগে ঝগড়া করে কবরে আইছি, যার কারণে আল্লাহ পাক আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দিয়েছে। স্বামীরে মায়েরে ডাকদা কইছে, মা তুমি আমার স্বামীর কাছে যায় বইলো, আমার স্বামী যেন আমারে মাফ করে দেয়।